হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল। পাড়াতুতো এক বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল। খুব মজা করেছিলাম, তারই একটা ছোট্ট ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখাই কার অন্নপ্রাশন ছিল। যাকে কোলে দেখলে তার। খাওয়া দাওয়ার মধ্যে বেশ ব্যাপক আয়োজন ছিল। দুপুরের খাওয়া দাওয়া হলেও জমিয়ে খেয়েছিলাম। প্রথমেই ছেলে মেয়েকে এবারে খাইয়ে দিয়েছিলাম। প্রত্যেকবারে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসি, খুব অসুবিধা হয়। আগে ওদের খাইয়ে দিয়ে তারপর মোবাইল চালিয়ে দিয়েছিলাম, আর তারপরে নিজে খেতে বসেছিলাম। একদম মজা করে খেয়েছিলাম। যা যা রান্না হয়েছিল সবকটাই আমার ফেভারিট ছিল। তার মধ্যেই ঝুরি আলু ভাজাটা তো একদম ফেভারিট ছিল। তার সাথে ছিল বড় বড় এই রকম সাইজের পাবদা মাছ। এত বড় সাইজের পাবদা মাছ আমি ফার্স্ট টাইম খেলাম। যাই হোক, খুবই ভালো লেগেছিল। তো খাওয়ার তো এত ভালো করে কোনো ভিডিও আমি তুলিনি, কারণ একটু একটু লজ্জা লজ্জা লাগছিল। কারণ সবার সামনে খেতে খেতে এভাবে ছবি তো কখনো আমি তুলিনি, সেই জন্য। তো সাজাগোজাটা কেমন দেখতে লাগছে সেটাও তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানিও। বহুদিন বাদে শাড়ি পরেছিলাম, আর শাড়ি পরে না এভাবে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। কারণ কখনো কোলে নিতে হয়, কখনো নামাতে হয়। এই দেখো, সবশেষে তো আমাদের সবকার প্রাণগুলো ওরা দুজন মিলে নিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো, মহারানীকে খাওয়ানোর পর্ব চলছিল। আর ছবি তোলাতে তো ইনি একদম স্মার্ট ছিলেন। এত ছবি তার তোলা হয়েছিল না, বলার বাইরে। আর সে কিন্তু একটুও কাঁদেনি। মানে অবিশ্বাস্য হলেও এত ভালো লাগছিল এটা দেখতে যে কি বলবো। তার মা বলছিল এইভাবে তাকে অভ্যস্ত করা হয়েছে নাকি বারবার ড্রেস চেঞ্জ করে ছবি তোলাতে। ছবি তুলতে উনি বেশ ভালোবাসে, যা দেখলাম। খাওয়া দাওয়ার পর্বে এত ছবি তোলা হয়েছিল, এত ইন্টারেস্টিং শ্যুট নেওয়া হয়েছিল যে কি বলবো। তারপরে এই দেখো কিভাবে কাছে থালাটা টেনে নিয়ে খেতে বসেছি, এটা থেকেই বোঝা যায় হয়তো ভবিষ্যতে ও খেতে ভালোবাসবে আমাদের মতো। তো যাই হোক মাসিমণি, তুমি সারা জীবন ভালো থেকো, এই আশীর্বাদই করি। আর খুবই মজা করে আনন্দের সাথে দিনটা আমাদের কেটেছিল। আমার ছেলে মেয়েরাও খুব মজা করেছিল। কেমন কেমন করে কেটেছে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ তুলে ধরলাম। তোমরা নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর নতুন ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো। টাটা।